লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। ধারাবাহিক রাধার ফ্লোরে পৌঁছে হয়মা নয় বৌমার ক্যামেরায় ধরা পড়ল এমনই দৃশ্য। মাটিতে এভাবে পড়ে যাওয়ার দৃশ্যে অভিনয় করাটা বেশ শক্ত। কয়েকবার টেকের পর ওকে হলো শট। আর এই দৃশ্যের শুটিং সেরেই হয়মা নয় বৌমার মুখোমুখি হলো রাধা। এতদিন তো আপনারা দেখেছেন আমাদের সিরিয়ালে শুটিং হতো, কিন্তু আজকে আমাদের একটু অন্যরকম শুটিং হয়েছে। আজকে প্রোমো শুটিং হয়েছে। এমনিতে রাধা পরবর্তীকালে অসুস্থ হতে চলেছে, আবার জানি না কি হবে, কিন্তু এখন জারাকে কিন্তু আমরা ছাড়ছি না। জারা কিন্তু আমাদের কাছে হেরে যাবেই। আমি আর কৃষ মিলে যে প্ল্যান বানিয়েছি সেটাকে ও আর ওভারকাম করতে পারছে না। ও নিশ্চয়ই জেল হবে, কি জানি। আই হোপ আমার গণেশ দাদা আমাদের সাথে আছে। জারাকে ওর পাপের শাস্তি পেতেই হবে। আজকে আমরা যে প্রোমোটা করলাম সেটা হচ্ছে আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। তারপরে আমাদের কঙ্কনাদি বিদায় নিচ্ছে বাড়ি থেকে, রানাদার বাড়ি। তারপরে আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। কি হলো আমার হঠাৎ আমি নিজেও জানি না, অসুস্থ হয়ে পড়বো। তারপরে সবাই টেনশন। ডক্টর বলে যে আমি আর বেশি দিন নেই, আমার কিছু হয়েছে একটা। কি হয়েছে সেটা আপনাদের দেখতে হবে। এত বাজে বকতাম, কৃষ আমাকে শুধু বলতো শাট আপ, আমি তাও চুপ করতাম না। কিন্তু এখন তো পুরো ব্যাপারটা আলাদা হয়ে গেছে। এখন কৃষ আমাকে চোখে হারায়। ও আমাকে খুব ভালোবেসে ফেলেছে, জানি না কেন, কবে, কি করে, কিন্তু ওর মনে আমি একটা জায়গা করে ফেলেছি। আমরাও মনে মনে একটা প্ল্যান করেছি জারাকে জারার প্ল্যানেই ফাঁসানোর জন্য। জারা যেহেতু আমাদের বাবার দলিলটা আমাদের সাথে ধোঁকা করে নিয়েছে, ঠিক সেরকমই ধোঁকা করে সাইন করিয়ে ওর থেকে দলিলটা আমরা হাসিল করে নেব। রাধা তার খুব কাছের 3 বন্ধুর কাহিনীও শোনালো হয়মা নয় বৌমাকে। আমার স্কুলে না আমার 3খানা বেস্ট ফ্রেন্ড আছে। একটা হচ্ছে রিয়া, একটা হচ্ছে প্রিয়াঙ্কা, একটা হচ্ছে অর্পিতা। এই 3 জনের সাথে আমি সারা দিন কাটাই স্কুলে থাকলে। স্কুল তো এখন শেষ হয়ে গেছে, কলেজে চলে এসেছি, তো ওদেরকে খুব মিস করি। আর রাধাতে এখানেই সারাটা দিন কাটে, ওরা মাঝে সাঝে আসে। তো ওরা প্রথম আমি যখন একদমই নতুন ছিলাম, খুব ভালো অ্যাক্টিং করতাম না, সত্যি কথা। সেটা হয়তো আপনারাও বলবেন, এখন আমি অনেকটা ইমপ্রুভ করেছি। তো আমার বন্ধুরাও বলেছিল যে কেমন একটা হচ্ছে, একটু ঠিক করে কর এইভাবে বলতো। তো তারপরে আমি এখন নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছি। এখন আমার বন্ধুরা বলে যে তুই এটা করছিস, বিশ্বাসই হয় না। শোভা বন্দ্যোপাধ্যায় এখন জারার পাশে নেই, রাধাই এখন তার চোখের মণি। আর এই বিষয়ে কি বলছেন শোভা? শোভা ব্যানার্জি এখন খুব ভালো হয়ে গেছে, তাই না? ভালো লাগছে না? না, ওকে তো ভালো হতেই হবে। জারাকে এত ভালোবাসতো, জারার সঙ্গে কৃষের বিয়ে দেবে। জারা ছিল ওর আইডিয়াল একটা বৌমা, বাট তারা তো পিঠে ছুরি মেরে দিয়েছে। পুরো ব্যানার্জি ফ্যামিলিকে রাস্তায় বসিয়ে দিল। ন্যাচুরালি এখন শোভা ব্যানার্জি বুঝতে পারছে কোথায় ভুল করেছে, রাধার প্রতি অন্যায় করেছে। এখন রাধাকে খুব ভালোবাসছে। আমার ভাবনা চিন্তা একটু অন্যরকম ছিল। আমার ছেলে বউ হবে, খুব সুন্দরী, বিউটিফুল, মানে খুব সুপারফিশিয়ালি আমি সব কিছু দেখতাম। কিন্তু যারা যখন পিঠে ছুরি মেরে দিল, তখন আমি বুঝতে পারলাম ভ্যালিউসগুলো কি, ফ্যামিলি ভ্যালিউসগুলো কি। ইনফ্যাক্ট রাধাকে আমি ভ্যালিউ করতে শিখলাম। সো এখন রাধাকে খুব ভালোবাসছে ও, আর ও চাইছে যে ওর পরিবারটা আবার সুখে শান্তিতে থাকুক, সবাই একজোট হয়ে থাকুক। কাকনের প্রতি ওই অন্যায় করেছিল, সেটাকেও বুঝতে পেরেছে তার ভুলটা কোথায়। অ্যান্ড হ্যাপিলি এভার আফটার। রাধার জীবনে এরপর কি ঘটবে? যারা কি সফল হবে কৃষকে রাধার কাছ থেকে কেড়ে নিতে? রাধার সেটে কি ঘটছে সব খবরের ওপর নজর থাকবে হয়মা নয় বৌমার। পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ।